আজকে আমি কথা বলবো হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কিছু হচ্ছে ডার্ক সাইড নিয়ে। যে ডার্ক সাইডগুলো হচ্ছে ইতিমধ্যে আপনারা আস্তে আস্তে কি দেখতে চলেছেন এবং জানতে চলেছেন। আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে যারা ভালো কাজ করে, শাকিব খান থেকে শুরু করে, সিয়াম থেকে শুরু করে আরো যারা আছে ভালো ভালো কাজ করে, তাদেরকে নিয়ে কিন্তু কেউ কথা বলে না। অতীতে হচ্ছে তাদেরকে নিয়ে কথা বলতো যারা হচ্ছে রাজনৈতিক দলের সাথে সরবর থাকতো, রাজনৈতিক দলের সাথে আড্ডা দিত, তাদেরকে নিয়ে হচ্ছে কথাবার্তা হইতো। ডার্ক সাইডের মধ্যে দেখেন আমাদের সিয়াম ভাই থেকে শুরু করে, শাকিব খান থেকে শুরু করে আরো যারা ছিল, তারা কিন্তু ভালো ভালো মুভি উপহার দিত দর্শককে এবং ইন্ডাস্ট্রি এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতো। বাট একটা সময় গিয়ে সকল মিডিয়া, বেশিরভাগ মিডিয়া কিন্তু তাদের নামে বদনাম ছড়াতো। তারা এই যে মানুষগুলো আছে নারী পাচার করতেছে, আপনি তাপস, গান বাংলার যে তাপস, তাকে হচ্ছে সম্পূর্ণ তার একটা চ্যানেল দিছে, তারপর হচ্ছে সে যত ধরনের হচ্ছে নারী পাচার করতো সবকিছুর যোগান দিছে হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মানে চিন্তা করে দেখেন আপনার আমাদের ইন্ডাস্ট্রি কতটা নিচে চলে গেছে। কতটা নিচে চলে গেলে এরকম খারাপ মানুষকে কি একটা চ্যানেলের মালিকানা দেয় নারী পাচার করার জন্য, একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মই তাকে দিয়ে দেওয়া হয়। বিকজ আপনি দেখেন আজকাল হচ্ছে অনেকের স্বপ্ন আছে সে গায়ক হবে, অনেকের স্বপ্ন আছে সে একটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে। ঠিক সেই সময় হচ্ছে এই ধরনের যারা তাপস আছে, তারপর তারা হচ্ছে নিপুণ আছে, আরো যারা আছে তারা হচ্ছে এই সুযোগটাকে কি কাজে লাগায়। গান বাংলা তাপসের হচ্ছে যেই আপনার হচ্ছে যেসব রেকর্ডগুলো এখন কি ভাইরাল হচ্ছে, যেসব নিউজ হচ্ছে, এগুলো যদি আপনারা দেখেন আপনাদের শরীর কি শিহরে উঠবে এরকম কিছু ঘটনা। তার কাছে হচ্ছে যে নারীগুলো আসতো, যে মেয়েগুলো আসতো তার কাছে, তাদের স্বপ্ন নিয়ে সেই নারীগুলোকে সেই পাচার করে দিত। এমন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে হচ্ছে একটা মানুষ যদি, একটা মেয়ে বিশেষ করে যদি তার স্বপ্ন নিয়ে আসে, তাকে হচ্ছে পাচার করে দেওয়া হয় বিভিন্ন দেশে। আমরা আমাদের দেশে বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে এরকম কাউকে চাই না যারা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার নামে দশ নামাবে। এমন কাউকে চাই না যারা আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার নামে শো অফ করবে। আর হচ্ছে আপনারা ইতিমধ্যে হচ্ছে জানেন মিশা এবং জায়েদ খানের যে প্যানেলটা ছিল, এই প্যানেলের পর হচ্ছে যে নির্বাচনটা হয়েছে, ওই নির্বাচনের পর হচ্ছে নিপুণ নিপুণ হচ্ছে যে সাধারণ সম্পাদকের যে পদে ছিল, এটা হচ্ছে সম্পূর্ণ বেআইনি ভাবে এই সাধারণ সম্পাদকের পদে ছিল। এই সম্পূর্ণ বেআইনির মধ্যে আরো মদত দিছে হচ্ছে ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন লোকটাকে আপনারা দেখতে এমনি কি খুব ভালো মনে করতে পারেন, কিন্তু উনি যে ভিতরে যে গভীর জলের মাছ, এটা আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না। যে গভীর জলের মাছ হালকা একটু উঠছিল তুফান মুভির সময়। তুফান মুভি হচ্ছে যে সময় খুব ক্রেজের মধ্যে যাচ্ছিল, তখন উনি নিউজ ফিডে নিউজ শেয়ার করতেছে, যে নিউজগুলো দেখে আমাদের সিনিয়রিজম নায়কদের কাছ থেকে এগুলো আমরা আশা করি না। ইন্ডাস্ট্রিতে নারী পাচার হচ্ছে, আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে হচ্ছে এক নারীকে শোষণ করে ক্ষমতা দিচ্ছে, আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে এগিয়ে নিয়ে যাওয়ার নামে শো অফ হচ্ছে। আমরা যারা হচ্ছে ইন্ডাস্ট্রি প্রেমী আছি, আমরা যারা মুভি প্রেমী আছি, আমরা যারা হচ্ছে এন্টারটেনমেন্ট প্রেমী আছি, আমরা চাই যুক্তিতে যারা কাজ করবে এবং যারা বর্তমানে কাজ করতেছে যুক্তিগতভাবে যাদের অধিকার আছে, তারাই ইন্ডাস্ট্রির ওই পদগুলোতে বসুক এবং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাক। সেখানে যদি আপনারা এক নম্বরে ধরেন আমাদের মেগাস্টার শাকিব খান, অবশ্যই সেখানে থাকবে। ইন্ডাস্ট্রিতে আরো অনেক অনেক জ্ঞানী গুণী মানুষ আছে যাদেরকে আপনারা দেখতেছেন না, অথবা যাদেরকে দেখেও না দেখার বান করতেছেন। এবং নতুন যারা ডিরেক্টর আসতেছে তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে নিজের কাজটা করার জন্য সুযোগ দিতে হবে অবশ্যই। সেই জিনিসটা আপনারা মাথায় রাখেন, না হলে আমাদের ইন্ডাস্ট্রিতে আবার হচ্ছে নারী পাচারের মতো তাপস আসবে। তাপসের মতো নারী পাচার করে যখন আমাদের ইন্ডাস্ট্রিটা 10-এর মুখে চলে যাবে, নিপুণের মতো মেয়েরা সে যখন চেয়ারে বসবে, তখনই আপনাদের আবার ঘুম ভাঙবে। তখন আপনারা ঘুম ভেঙে কোনো লাভ নাই। তো তখন ঘুম ভাঙতে ভাঙতে ফেরদৌসের মতো, রিয়াসের মতো যারা আছে তারা দেশ থেকে পালাই যাবে, মমতাজের মতো যারা আছে, নিপুণের মতো যারা আছে তারা দেশ থেকে পালাই যাবে। ঘুম ভেঙে কোনো লাভ নাই। সেই জন্য এখনই হচ্ছে জাগ্রত হন, এখনই হচ্ছে আপনারা নিজ নিজ স্থান থেকে উদ্যোগ নেন যে আমাদের ইন্ডাস্ট্রিটা, বাংলা ইন্ডাস্ট্রিটা যাতে অনেক দূর এগিয়ে যেতে পারে, সেই জন্য হচ্ছে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে সবকিছুর দায়িত্ব নেন। আমি সরবরে চাইবো, শুরুতে চাইবো, শেষে চাইবো, সেটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান যাতে ইন্ডাস্ট্রির কোনো একটা রেসপন্সিবল দায়িত্বের মধ্যে থাকে, যাতে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাইরের যেই ইন্ডাস্ট্রি অথবা যেই মুভিগুলোতে কাজ করে আমাদের মেগাস্টার, ওইখানে আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে যারা অভিনয় করতেছে তাদের যাতে অনেক অনেক বেশি সহযোগিতা হয়।